সড়কের এই রুগ্ন দশা রাজধানীর 4টি পৃথক আবাসিক এলাকার। যানবাহন চলাচল তো দূরের কথা, রাস্তা দিয়ে হাঁটাও কঠিন। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। উত্তর মুগদাপাড়া, আর.কে. মিশন রোড, মোহাম্মদপুরের নূরজাহান রোড, উত্তরখান সহ বেহাল রাজধানীর অর্ধশতাধিক সড়ক। বছর জুড়ে চলা খোরাখুরিতে ভোগান্তির শেষ নেই নগরবাসীর। অটোনা ভ্যান নিয়ে আসতেছি, ভ্যান নিয়ে আসার পরে মনে করেন আমার শহর উল্টা পড়ে গেছে। একটা রোগী যদি অসুস্থ হয়ে পড়ে, তাকে নিয়ে যে হসপিটালে যাব, সেটা যাওয়ারও তৌফিক নাই, যে তাদের কাঁধে করে নিয়ে যেতে হবে। বৃষ্টিরে তো মনে হয় যে কতবার যে স্লিপ খেয়ে পড়া লাগে, আর কোনো ইয়ে আজকে তো সেই রাস্তা একটা ডেলিভারি টাইম দিয়ে আধা ঘন্টা, সেই জায়গাতে 1 ঘন্টা লেগে যায়, কখনো 2 ঘন্টা লেগে যায়। মাল মাথায় করে ক্যারিং খরচা বেশি হয়, সব দিক দিয়ে খরচ বেশি হয়। এই রোডের চাপটা পুরো মেন রোডে যায় পড়ে আর কি। তারপরে অনেক জাম লাগে, মানুষের চলাচলে খুব সমস্যা হয়। এই জনদুর্ভোগের যেন কোনো শেষ নেই। রাজধানীবাসীর অভিযোগ, ওয়াসা, ডিপিডিসি, তিতাস সহ সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে একই বছরে একই রাস্তায় কাজ করা হচ্ছে বহুবার। তাই বছর জুড়েই ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর। আজকে কেটে আবার বালু দিতেছে, পরের দিন বলতে ডেস্কো হিসাবে বলতেছে আমাদের গ্যাসের সমস্যা, আবার রাস্তা কাটতেছে ডেস্কো আবার ফিল আপ করতেছে, আবার বলতেছে ওয়াসার সমস্যা, আবার কাটতেছে। কিন্তু আমরা আজকে দুর্ভোগে আছি। কাজ করানোর জন্য 4বার কন্ট্রাক্টর পরিবর্তন হয়েছে, 3বার টেন্ডার পাস হয়েছে, টাকা সব লুটপাট হয়ে গেছে। একবার করলে ডালাই করলে হয়তো জাস্ট 15 দিন, 1 সপ্তাহ পরে আবার কাটা শুরু করে। সমন্বয়হীন খোরাখুরি বন্ধে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার কথা জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। একাধিক সংস্থার নিয়ন্ত্রণকারী সংস্থাও ভিন্ন ভিন্ন। যতগুলি ইউটিলিটি সার্ভিস আছে, এই ইউটিলিটি সার্ভিসগুলি সিটি কর্পোরেশনের অধীনে অথবা পৌরসভা, যেগুলি স্থানীয় সরকার, তাদের অধীনে দিয়ে তাদের আলাদা উইং থাকতে পারে, কিন্তু এটা সমন্বিত পরিকল্পনা করে যাতে আমরা বড় কাজগুলি সব ঠিকঠাক মতো করতে পারি, সেটা নিশ্চিত করতে পারি। নগর পরিকল্পনাবিদ বলছেন, ভিন্ন ভিন্ন টেন্ডার থেকে অর্থ আত্মসাৎ করতেই কাজে সমন্বয় নেই। পরিস্থিতি উত্তরণে সব সেবা সংস্থাকে সিটি কর্পোরেশনের আওতায় এনে স্মার্ট ডাক্ট সিস্টেম চালু করার পরামর্শ তার। প্রকল্প ভিত্তিক যে এক ধরনের স্ক্যাভেঞ্জিং করে, অর্থাৎ ওর থেকে যে তারা অসৎ উপায়ে টাকা অর্জন করে, প্রকল্পের একটা সার্টেন পার্সেন্টেজ সরিয়ে নেওয়ার চেষ্টা করে, তারা এই প্রকল্পের একীভূতকরণের ফলে প্রকল্পের খরচ কমে যাওয়া কোনোভাবেই পছন্দ করে না। স্মার্ট ডাক্ট সিস্টেমে আমাদের আসা দরকার, যেটি যখন তখন ইচ্ছা 5 ইঞ্চি পাইপ 6 ইঞ্চি 8 ইঞ্চি বানানো যাবে, যে কোনো রকম পরিবর্তন করা যাবে, কিন্তু সড়ককে না কেটে শুধু এই স্মার্ট ডাক্টের ঢাকনা খুলে পুরো কার্যক্রম করা সম্ভব। নতুন রাজনৈতিক প্রেক্ষাপট সড়ক সংস্কারের পরিকল্পনায় পরিবর্তন আনার সুবর্ণ সুযোগ বলেও মনে করেন এই পরিকল্পনাবিদ। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।